এমএলএ কাপ 2026 আজকে শুরু হচ্ছে। এখানকার জনগণের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন? চলে যাব আমরা সরাসরি খেলার মাঠে, যারা অতিরিক্ত আছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করবো, ধন্যবাদ জ্ঞাপন করবো চণ্ডীপুর ব্লক আইএনটিটিউসি, যাদের আয়োজনায়, যাদের ব্যবস্থাপনায় আজকের সারাদিন ব্যাপী ডে নাইট এই ফুটবল টুর্নামেন্ট আমরা প্রত্যেকে উপভোগ করব। এবং সর্বপ্রথম অবশ্যই মনটা কোথাও ভারাক্রান্ত, কারণ আমরা গত পরশু আমাদের অত্যন্ত কাছের একজনকে আমরা হারিয়েছি, প্লাস আমরা ফুটবল টিমের আমাদের প্লেয়ার আগামী দিনে নক্ষত্রদেরকে আমরা হারিয়েছি। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করেছি। তারপর থেকে এই খেলা, আজকে খেলার যেমন এই জেলার বিশিষ্ট নেতৃত্ববৃন্দরা আসবেন, তারা আমন্ত্রিত, তারা আসবেন এবং বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যের দিকে আসবেন প্রাক্তন ফুটবলার অর্থাৎ প্রাক্তন ক্যাপ্টেন শ্রী মেহতাব হোসেন মহাশয় এবং মানে আমরা প্রত্যেকে চণ্ডীপুর ব্লকের আমরা প্রত্যেকে বা বিধানসভার বলা যেতে পারে, আমরা সবাই এখানে থাকবো এবং এই উদ্যোগটা নেওয়ার জন্য আমার পাশে দাঁড়িয়ে কাবলুবাবু রয়েছেন, অনিমেষ রয়েছেন, জাভেদদা রয়েছেন এবং বিশেষ করে আইএনটিটিউসির প্রত্যেক আমার দাদারা ভাইয়েরা, সুনীলদা তো মাস্ট, ঠিক আছে, মাস্ট একদম, এই তো সুনীলদা। তো সবার উদ্যোগ না হলে পরে এহেন উদ্যোগ সম্ভব হয় না এহেন। তো সুতরাং আমার তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, এবং খেলা আমরা দিনভর সবাই মিলে এনজয় করব। স্যার, যুব সম্প্রদায় তথা ক্রীড়াপ্রেমী তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? তারা তো সবসময় খেলতে ভালোবাসে, আমরাও খেলতে ভালোবাসি। অ্যাকচুয়ালি খেলা এমন একটা জিনিস, 8 থেকে 80 নয়, একদম 1 বছর থেকে একদম 80 অবধি আমরা প্রত্যেকেই খেলতে ভালোবাসি। তো সুতরাং আগামী দিনে তাদের মধ্যেও যে টিমরা এসছেন তারা একদম আগামী দিনে নক্ষত্র বলে আমি মনে করি, এবং এদের মধ্যে থেকে আগামী দিনে আমরা বড় কোনো তারকা পাবো, এটা আমাদের বিশ্বাস। শুধু ডেডিকেশন দরকার, অনেস্টি দরকার, যে খেলাটাকে তারা ভালোবেসেছেন সেই খেলার সঙ্গে ওতপ্রোতভাবে তারা জড়িয়ে থাকুন, এবং যারা যে খেলাই পছন্দ করুন না কেন তাদের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। স্যার, মাননীয় পশ্চিমবঙ্গ সরকার এই ক্রীড়া নিয়ে কিন্তু খুব উদ্যোগ দেখিয়েছে, বারবার আমাদের মুখ্যমন্ত্রীও দেখিয়েছেন, সে বিষয়ে আপনি কি বলবেন? সে বিষয়ে আমি বলার তো কেউ নই। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, কারণ যেভাবে উদ্যোগ তিনি খেলাকে নিয়ে নিয়েছেন, যেভাবে একটার পর একটা, যেভাবে আমরা চারিদিকে মাঠ পাচ্ছি, স্টেডিয়াম খুঁজে পাচ্ছি, এবং প্রত্যেকটা টিমে কারণ খেলতে গেলে তো একটা সবার আগে ইনফ্রাস্ট্রাকচার দরকার, তো যেভাবে আমাদের ক্রীড়া দপ্তর থেকে যেভাবে সেই ইনফ্রাস্ট্রাকচারের প্রতি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, যেভাবে নজরদারি করা হচ্ছে, সেটা আগামী দিনে আমাদের কাছে দারুণভাবে একটা সুফল দেবে, এটাই আমাদের বিশ্বাস। ধন্যবাদ, থ্যাংক ইউ। বলতে বলতে গোল হয়ে গেছে, দেখুন, যেটা সত্যি বোঝার উপায় ছিল না যে নিজেদের দখলে বল কি করে গোলের মধ্যে চলে গেল। মুহূর্তের মধ্যে একটু উঁচু করে তুলে দিয়েছে।